দেখুন ভেতরটা কত ফ্লাফি হয়েছে মেদু বড়াটা, আর ততটাই স্পঞ্জি হয়েছে, আর উপরটা ততটাই মুচমুচে হয়েছে। আজ আমি বানাবো একটা সাউথ ইন্ডিয়ান ডিশ মেদু বড়া, যার জন্য আমি দেখুন বিউলির ডালকে 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি জলে, আর ভালো করে আমি ওয়াশ করে নিয়েছি 4-5 বার। এবার আমি এটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব। আমি 1 কাপ মতো বিউলির ডাল ভিজিয়েছিলাম, যেটা আমি দুবারে পিসবো। প্রথমবার আমি নিয়েছি, এতে বিউলির ডাল দিয়ে এতে দেব আদা 1 টুকরো, আর দেবো কাঁচা লঙ্কা, আর দেব কারি পাত্তা। এটাকে ভালোভাবে পেস্ট করে নেব, আর এটা কম জল দিয়ে পেস্ট করতে হবে। জল যদি না লাগে তাতেও ভালো, কিন্তু যদি লাগে অল্প অল্প জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নেব। দেখুন আমি এইভাবে চামচে করে ধীরে ধীরে নাড়িয়ে নাড়িয়ে এটাকে এইভাবে বেটে নিতে হবে। দেখুন সমস্ত ডালটা আমি পিষে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এটা কতটা টাইট বাটা হয়েছে, একদম পারফেক্ট মেদু বড়া বানাবার জন্য। বিউলির ডালটাকে আমি ভালোভাবে এরকম হাতে করে একই সাইডে এইভাবে ফেটিয়ে নেব। এটা যতটা ভালো ফেটানো হবে মেদু বড়া ততটা ভালো হবে। এইভাবে আমি বিউলির ডালটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। 4-5 মিনিট ধরে এইভাবে আমি ফেটিয়ে নেব। আচ্ছা, ডালটা একটু ফেটিয়ে নিয়ে যে যে জিনিসগুলো আমি দেব এবার সেগুলো আগে দিয়ে নিই। এই দেখুন পরিমাণ মতো নুন আগে আমি দিয়ে দিলাম, আর চালের আটা আমি 2 চামচ দিয়ে দিলাম। চালের আটা দিলে মেদু বড়া ভেতর থেকে নরম হবে, কিন্তু ওপরটা ভালো মুচমুচে হয়ে যাবে। এরপর দেবো ধনেপাতা কুচি করা, একটু জিরে, গোটা জিরে নিয়ে নিয়েছি, দিয়ে দেব। হিং দিয়ে দেব, আর দিয়ে দেব ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। এবার এই সবগুলো নিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব বিউলির ডালটা। দেখুন বিউলির ডালটা আমার একদম ফেটানো হয়ে গেছে। কি করে বুঝবো মেদু বড়ার জন্য এই ডালটা আমার একদম রেডি? দেখুন একটা কটুরিতে আমি জল নিয়ে নিয়েছি, এবার এই 1 ড্রপ ফেলবো। এটা দেখুন ভাসছে, তার মানে আমার মেদু বড়ার জন্য ডালটা একদম রেডি। মেদু বড়াগুলো আমি ভাজবো। মেদু বড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়া নিয়ে নিয়েছি, কড়াতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এটাকে স্লো করে দেবো। এইভাবে জলে আমি ভালোভাবে হাতটাকে ধুয়ে নেব, দিয়ে ডালের একটা পোর্শন নেব, দিয়ে এইভাবে সেভ করে মাঝখানটা একটু হোল করে এইভাবে তেলে ছেড়ে দেবো। এরকম হোল করব, দিয়ে ছেড়ে দেব। এইভাবে দেখুন স্লো গ্যাসে আমি মেদু বড়াগুলোকে ভাজবো। হাই ফ্লেমে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালোভাবে পাকবে না, আর উপরটা হয়ে যাবে ভাজা। ওই জন্য এটাকে স্লো থেকে মিডিয়ামে ভাজতে হবে। এইভাবে ভেজে নেব আমি মেদু বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি ওলট পালট করে গোল্ডেন ব্রাউন হবে তখন আমি তুলে নেব। দেখুন মেদু বড়াগুলো গোল্ডেন ব্রাউন রং ধরে গেছে, তার মানে আমার মেদু বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে একটা পাত্রে তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। এবার আমি আর একটা ব্যাচ দিয়ে দেব। ওই
এই একই প্রসেসে প্রথমে জলে হাতটা ভালোভাবে ধুয়ে নেব। একটা পোর্শন ডালে নিয়ে এইভাবে শেপ করে দিয়ে মাঝখানটা এরকম হোল করে ছেড়ে দেব। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। আমার সেকেন্ড ব্যাচের যে মেদু বড়াগুলো সেগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নেব। দেখুন আমার সবকটা মেদু বড়া একদম ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি আমার ঘরের তৈরি নারকেলের চাটনি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে সার্ভ করব। দেখুন আমি এটা নারকেলের চাটনির সঙ্গে পরিবেশন করেছি। এটা নারকেলের চাটনির সঙ্গে খুব সুন্দর যায়। এই রকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। ধন্যবাদ।